ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনার কাছে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো গাইজ আজকে আমার শরীর খারাপ, স্কুল ছুটি, মানে ছুটি করেছি আমি। কেন গাইজ শরীর খারাপ, স্কুল যেতে পারবো না। তো আমি সাইকেলটা আমার যে গাইজ এতটা খারাপ হয়েছিল আমি বুঝতে পারিনি। তো কালকে আমি সাইকেলটা দিয়ে এসেছি, আজকে আমি সেই সাইকেল নিতে যাবো। তো খুব সুন্দর সাইকেলে বলছিলাম মডিফাই করে দিতে। তো দেখা যাক কী করেছে, এখন আমি যাবো গাইজ আনতে। তো গাইজ এনে নিই, তারপর দেখা হবে। সি ইউ। তো গাইজ সাইকেলের দোকানে গেলাম, তো কি দেখি যে সাইকেলের দোকানে গেলাম, বললাম যে কাকু কাকু আমার সাইকেলটা হয়েছে, বললো না। মনটা ভেঙে গেল গাইজ। তো কি করব, সাইকেল তো হলো না। বিকেলে বলেছে আসতে, বিকেলে যাবো আমি আর রনি ঘুমুম গাড়ি নিয়ে। রনি সাইকেলটা নিয়ে চলে আসবে, আমি বাইক নিয়ে চলে আসবো, নতুন বাইকে করে যাবো। তো গাইজ চলুন চান টান করে নিই, তারপর দেখা হবে। সি ইউ। তো গাইজ ওই দেখুন, দেখতে পাচ্ছেন গাছের নিচে হনুমানজি বসে আছে, আর এইদিকে পুরো গাছ রেলের জায়গা, তো ওই জন্য এদিকটা পুরো ঘিরে দিয়েছে। তো গাইজ চলুন কাছে চলুন, মোমবাতিগুলো দিয়ে আসি। তো আজকে মঙ্গলবার ছিল, তার জন্য পুরো মালা পুজো দিয়ে গেছে মঙ্গলবার বলে। তো গাইজ এখন ভিতরে ঢুকবো আমরা। তো গাইজ এখন বাবা দিচ্ছে, পুজো দিচ্ছে, এবার আমি দেবো বাবার পর। বাবা গাইজ এখন মোমবাতি জ্বালাচ্ছে এখানে। তো গাইজ আমাদের এই হনুমানজির এই এত নিম, মানে উপরে গাইজ নিম গাছ ওই তলায় থাকে। বাবা এখন পুজো দিচ্ছে। আমাদের এই হনুমানজি উপরে দেখতে পাচ্ছেন, নিম গাছের নিচে আমাদের হনুমানজিকে প্রতিষ্ঠা করা হয়েছে। গাইজ সাইডে গাইজ দেখুন। তো গাইজ আমাদের পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে। আমরা এটা প্রত্যেক মঙ্গলবারই আসি এই হনুমানজির কাছে মোমবাতি জ্বালাতে। তো এখন আমরা ফাইনালি বাড়ি যাবো। তো গাইজ চলুন বাড়ি গিয়ে আবার দেখা হবে। তো গাইজ ফাইনালি চলে এসেছি আমরা বাড়িতে। তো আমাদের আজকে দিয়া দাদু এসছে, তো সেখানে আজকে দেখাবো আপনাদেরকে। তো এই যে আমার দিয়া দাদু চলে এসছে, বলো হাই গাইজ। ও দাদু বলো হাই গাইজ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দাদু এটা আমাদের কমেডি ম্যান দাদু, হাসি দাও। এটা কি হাসি, এটা কি হাসি? রুটি দিয়ে? হ্যাঁ কলকে রুটি দিয়ে খাও, কলকে তুমি রুটি দিয়ে খাও। ও তো গাইস বিকেলে গেছিলাম আমি আর রনি, তো কি দেখছি সাইকেলের দোকানটাই বন্ধ। মানে এতবার গেলাম, মানে কিছু বলার তো নেই। তো বাবা বললো কালকে যাবে, বাবা বলছে কালকে ছেড়ে আসবে। যাই হোক দোকানদার বলে লাগে ওইসব করার দরকার নেই, যদি না দেয় আমি ব্যবস্থা নেবো। তো যাই হোক কালকে দেখি, কালকে যদি না দেয় তাহলে কিছু আর বলার নেই। হ্যাঁ তো ঘর চলে এসেছি, দেখলে নিতে দাদু দিদা তাও ঠিক আছে। দাদু একদম কমেডি ম্যান, বহুত হাসাবে। আরেকটা ভিডিও ছিল দাদুর, ওরা হাসাচ্ছিল শুধু, খুব হাসে দাদু আমাদের। তো গাইজ আমাকে এখন পড়াশোনা করতে হবে। এখন দাদুদের তো গল্প করছে, বাবাকে বলে বাবা গল্প করি, বলছে না পড়তে বস। বাবারই বাবা বিশাল লাগে গাইজ আমার। কাল সকাল টিউশন, আর শরীর খারাপ, টিউশনে যেতে হবে। আমার টিউশন যেতে খুবই ভালো লাগে, স্কুল যেতে না, টিউশন যেতে ভালো লাগে। সামনেই সরস্বতী পুজো, যখন নতুন করে আবার ব্লগ হবে। আর বেশি দিন নেই, আর এক সপ্তাহ নেই, বলতে গেলে 5-6 দিন আছে সরস্বতী পুজো। তো সেখানে সরস্বতী পুজো কি এনজয় করবো, ডিচকি করে নাচ করবো, জানাবে। যাই হোক তো আমাদের পাড়ায় একটা প্যান্ডেল হচ্ছে, তো আমাদের একটা স্যারের ঘরেও একটা হচ্ছে, সেই থিমটা মানে ফুলের কাজে আছে। তো পাড়াতে এবার করিনি, কেন আজকে আমাকে বলছে করবে, তার আগে আমি স্যারকে কথা দিয়ে দিয়েছি, স্যার আমি এখানে মানে আমাদের পাড়া হবেই না, কোনো কথাই ছিল না হওয়ার, আজকে গাইজ ওরা প্ল্যান করছে। তো আমি কী করে বলবো গাইজ, আমি ওইখানে করেছি যে স্যার চলুন আমি আর আপনি করবেন এবারে সরস্বতী পুজোটা। তো ওই জন্য আমরা এখানে করবো, এখানে আমি আর করবো না, এবছর তো করবো না, মানে থাকবো এখানে, কিন্তু ডেকোরেশনটা এখানে করবো, এখানে বেশি খাটবো না, এখানে মেম্বারশিপ থাকবো। তো গাইজ একটা খুশ খবর আছে, মানে আমার দুঃখ আমি যেতে পারছি না। দিদা হচ্ছে গাইজ মহাকুম্ভ মেলা, যেটা 144 বছর পর আসে, আমাকে যাওয়া হচ্ছে না। মানে আমার কে যেন জানি না কি জন্য যেতে দিচ্ছে না আমাকে। তো দিদা যাচ্ছে, খুব ভালো লাগছে। দিদা মানে লাইফে প্রথম, তো 144 বছর পর দিদারা পাবে না, আমরাও আর পাবো না। একে লাস্ট এবং ফার্স্ট মহাকুম্ভ মেলা। কুম্ভ মেলা 12 বছর পর আসে, মহাকুম্ভ 144 বছর পর আসে। তো দিদা যাচ্ছে, বাস ছেড়েছে এখান থেকে, 4,500 টাকা করে টিকিট। তো দিদা তার জন্য ওখানে যাচ্ছে মহাকুম্ভ দেখতে। তো খুব সুন্দর, মানে ভিড় বলছে প্রচণ্ড ভিড়। যাক ঘুরে আসবো, ভিডিও করে আসবো ফোনে, তারপরে আমাদেরকে বলবে এই হয়েছে ওই হয়েছে, আমরা শুনেই খুশি হবো, আমরা যেতে তো পারবো না।
খুব যাওয়ার ইচ্ছে ছিল মহাকুম্ভ, তো কিছু করার নেই, যদি টানাই তাহলেই যাব। তো যে যাক, তাহলে ঘুরে আসুক, আর আমরা পাবো না, লাস্ট 144 বছর আবার অপেক্ষা করতে হবে, তার আগেই। তো গাইস ভাবছি আজকের মতন ব্লগটা এই পর্যন্তই রইলো। যদি ব্লগ একটা ভালো লাগে, যদি প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না গাইস। দেখতে থাকুন, খেতে থাকুন, সুস্থ থাকুন। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা বাই, সি ইউ, জয় শ্রীরাম।